আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সমস্ত দিন যত কাজ করি না কেন সকালবেলা যদি একটু বারান্দায় এই গাছগুলোকে না দেখি একদমই ভালো লাগে না। আর যেহেতু ফ্ল্যাটের ভিতরে থাকি সবসময় কিন্তু বাইরে যাওয়া পসিবল হয় না, তো এই বারান্দার মধ্যেই কিন্তু আমি সেই বাইরে যে প্রকৃতির একটা ছোঁয়া সেটা খুঁজে বেড়াই। যাই হোক, তো এখানে আমি বাগান বিলাসের ডাল এনে বুনেছিলাম। তো সেখান থেকেই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ছোট ছোট কুঁড়ি ছেড়েছে। তো এগুলো নিচে শিকড় হয়ে গেলে কিন্তু অন্য টবের মধ্যে শিফট করে দেব। তো এই তো একটু দেখছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, যেটা কিনা অনেক আপুরাই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। তো আশা করছি প্রিয় আপুরা পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন। অনলাইনে বিজনেস একটা বর্তমানে পপুলার একটা বিজনেস, মানে সবাই কম বেশি আমরা জানি, সবাই না করলেও এই সম্বন্ধে কিন্তু মোটামুটি ধারণা আমাদের অলরেডি সবারই আছে। তবে এখানে কিভাবে কাজ করলে সেটা সফলভাবে করা যাবে, মানে সফলতা পাওয়া যাবে, সেটার ডিটেলসে কিন্তু আমরা অনেকেই জানি না। তো সেই ব্যাপারেই আজকে কথা বলবো। তো আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমিও যে সব তা আসলে তা না। এই প্ল্যাটফর্মে এতদিন কাজ করে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, তো সেই অভিজ্ঞতার জায়গা থেকেই আপনাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করব। আর আমি যেহেতু হাতের কাজ নিয়ে কাজ করছি, সে জায়গা থেকে আমি হাতের কাজ সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে কোনো ধরনের বিজনেস শুরু করার প্রথম পর্যায় হচ্ছে পণ্য সিলেক্ট করা। বলতে আমি যেটা পারি, আমি যেটা পারবো, মানে আমার কাছে যেটা ভালো লাগে সেই পণ্যটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি যখন মানে সিলেক্ট করে ফেলবেন যে আপনি এই পণ্যটা নিয়ে কাজ করছেন, তখন কিন্তু আপনাকে ওই পণ্যটার দিকে টোটালি ফোকাস দিতে হবে। টোটালি ফোকাস বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি এটার মান, বর্তমানে বাজার, এরপর এটার কম্পিটিশন, বাজার সব কিছু আপনাকে মাথায় রেখে কিন্তু পণ্যটাকে ঢেলে সাজাতে হবে। বর্তমানে আসলে অনেক কম্পিটিশনের বাজার, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইউনিক কিছু দিয়ে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। আর ড্রেস যেহেতু ডিজাইনের উপরে সবাই খুব পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিজাইনটার মানে দিকে সবচাইতে বেশি ফোকাস দিতে হবে। এরপর আছে কাপড়ের কোয়ালিটি, এরপর কালার কম্বিনেশন, সব কিছুর মিলিয়ে কিন্তু একটা ড্রেসের সৌন্দর্য ফুটে ওঠে। তো এগুলো যখন আপনি ডিজাইনটা খুব চমৎকারভাবে করতে পারবেন, সেই সাথে ড্রেসের কাপড়, এরপর কালার ম্যাচিং, এই তিনটা যখন পারফেক্ট হয়ে আসবে তখন কিন্তু আপনার ড্রেস দেখতে খুব ভালো লাগবে। আর এই ভালো লাগাটাই কিন্তু কাস্টমার খোঁজে। তো অনলাইনে কাজ করতে আপনাকে আরেকটা বিষয় খুবই বলতে সিরিয়াসলি দেখতে হবে, যেটা হচ্ছে এটার মধ্যে অ্যাক্টিভিটি। আপনাকে অবশ্যই আপনি ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল যেটাতেই কাজ করেন না কেন, অবশ্যই আপনাকে অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি হারিয়ে যাবেন, যে একদিন দিচ্ছেন না, এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। আর আপনার যে কাঙ্ক্ষিত টার্গেট সেটা আপনি কখনোই পূরণ করতে পারবেন না। আর যেহেতু সবাই এই ধরনের কাজ কম বেশি অনেকেই করে, সেহেতু কিন্তু আপনাকে কম্পিটিশনের বাজারে টিকে থাকতে হলে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। সেই সাথে আপনি সব কিছুই করলেন, ধরলাম যে আপনি ড্রেস তৈরি করলেন, দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনি যদি ওইটা মানে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে না পারেন, ফোকাস করতে না পারেন, বলতে আপনার ড্রেসের যেই সৌন্দর্যটা আপনি বাস্তবে দেখে ফিল করছেন, সেটার সৌন্দর্য কিন্তু আপনাকে এই ভিডিও কিংবা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। তা না হলে কিন্তু এটার সৌন্দর্য স্পষ্টভাবে বোঝা না গেলে কাস্টমার আপনার এই ড্রেসটার আসল সৌন্দর্যই বুঝতে পারবে না। তো অবশ্যই কিন্তু সেদিকে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে।
আর দ্বিতীয়ত আপনাকে ছোট ছোট করে রিল করতে হবে, এরপর ছবি তুলতে হবে সুন্দর করে, যাতে আকর্ষণীয়ভাবে একদম রিয়েল পিকটা আপনি ক্যাপচার করতে পারেন ক্যামেরার মধ্যে। এরকমভাবে কাজ করতে হবে। একদম না হলেও আপনাকে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। আর এই সমস্ত সব ধরনের কাজের আপনার ডিজাইন, আপনার কালার, আপনার কাপড়, এরপর আপনার প্রেজেন্টেশন, এরপর আপনার পণ্যের নতুনত্ব, এটাও কিন্তু একটা আরেকটা বিষয়। বলতে বাজারে টিকে থাকতে হলে আপনার পণ্যের নতুনত্ব আনতেই হবে। এটা মাস্ট বি। আপনি যদি সামনের দিকে এগিয়ে চলতে চান তাহলে কিন্তু এটার সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। তো এই সব কিছু যখন আপনি স্টার্ট করবেন তখন কিন্তু এটাকে আপনার রানিং রাখতে হবে। এমনটি করলে হবে না পুরোদমে শুরু করলেন, সবই ঠিকঠাক চলছে, মাঝে মাঝে আপনি হারিয়ে গেলেন, তাহলে কিন্তু আসলে আপনার সবচাইতে বড় ক্ষতি হয়ে যাবে। আপনার কাজের ধারাবাহিকতা, আপনার যে কন্টিনিউ যে কাজটা ছিল সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সব দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন। তো মোট কথা হচ্ছে, সফলতার দেখা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য, পরিশ্রমের সঙ্গে সব কিছু মেনটেন করতে হবে।